নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রাইভেট ও চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদের একটা সুখবর আজকে দেবো। যারা প্রাইভেট কাজ করেন ও সরকারি চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের 1 এপ্রিল থেকে বেতন বাড়ছে। যারা প্রাইভেটও কাজ করেন, চুক্তিভিত্তিক কর্মী আছেন, তাদের 1 এপ্রিল থেকে বেতন বাড়ছে। 26,910 টাকা করা হলো। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন অথবা সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত আছেন তাদের জন্য আজ একটি বিরাট সুখবর নিয়ে এসেছি। 1 এপ্রিল 2026 থেকে আপনাদের বেতন কাঠামোতে এক ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বড় ঘোষণা করলেন এবং কাদের বেতন বেড়ে সরাসরি 26,910 টাকা হতে চলেছে, সবটাই আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আপনার প্রাপ্য বেতনের হিসাবটা জানা খুব জরুরি। আমরা জানি বর্তমান সময়ে দাঁড়িয়ে বাজারের যা অবস্থা তাতে কম বেতনে সংসার চালানো খুবই কঠিন। কর্মীদের এই সমস্যার কথা মাথায় রেখে এই নতুন অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল থেকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা এই সুবিধা পাবেন? বিভিন্ন প্রাইভেট সেক্টরের কর্মী যারা নির্দিষ্ট স্কেলের নিচে বেতন পেতেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীরা। নতুন বেতনের 1 এপ্রিল 2026 থেকে কেন্দ্রীয় সরকারের নতুন ন্যূনতম বেতন রেট আপনাদের সামনে তুলে ধরব। অসংগঠিত ক্ষেত্র এবং সেন্ট্রাল স্পিয়ারের আওতাভুক্ত কর্মীদের জন্য বর্তমানে ধার্য রেট মেট্রো শহরের ক্ষেত্রে কর্মচারী অদক্ষ হলে দৈনিক 783 টাকা দেওয়া হবে। মাসিক 20,358 টাকা তারা পাবে। অর্ধদক্ষ হলে 868 টাকা পাবে। 22,568 টাকা বেতন দেওয়া হবে। দক্ষ কর্মী হলে প্রতিদিন 954 টাকা দেওয়া হবে, প্রায় 24,804 টাকা। অত্যন্ত দক্ষ 1,035, 26,910 টাকা করা হয়েছে। কাদের লাভ হবে? যদি কোনো প্রাইভেট সংস্থায় কোনো সেমি স্কিল বা আনস্কিল কর্মীরা বর্তমান বেতন সরকার নির্ধারিত এই ন্যূনতম মজুরি যেমন সেন্টার রেট অনুযায়ী স্কিলদের জন্য মাসে প্রায় 24,804 টাকার চেয়ে কম হয়, তবেই কোম্পানি আইনত বাধ্য তার বেতন বাড়িয়ে অত্যন্ত এই ন্যূনতম স্তরে নিয়ে আসতে। তবে এটি বিষয় মনে রাখবেন, প্রাইভেট কোম্পানিগুলো সেই রাজ্যের ন্যূনতম সেট করা বেতন অনুযায়ী বেতন দিয়ে থাকেন। 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হতে চলেছে কেন্দ্র সরকারের নতুন ন্যূনতম বেতন। আর অসংগঠিত ক্ষেত্রে ও সেন্ট্রাল স্পিয়ারের কর্মীদের জন্য এই সুসংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদক্ষ থেকে উচ্চদক্ষ সব স্তরের কর্মীদের দৈনিক ও মাসিক বেতনের বড় পরিবর্তন আসছে। বিশেষ করে মেট্রো শহরগুলোতে প্রাইভেট সেক্টরের কর্মীদের জন্য এটি একটি বড় আইনি অধিকার। আপনার প্রাপ্য বেতন বুঝে নিতে এই চার্টটি ভালো করে দেখে নিন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।